গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। আজকের ব্লগটা শুরু করছি আগের দিন সন্ধ্যে 7টা থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার বাড়ির সন্ধ্যের অবস্থাটা এই তো দেখলে। যাই হোক, ওরা একটু সন্ধ্যেতে মজা করে নিয়ে তারপর মাম্মামকে নিয়ে চলে এলাম পড়াতে। মাম্মামের পড়ানোটা কমপ্লিট করে তারপর যে আবার রাতের খাওয়া দাওয়া করতে হবে, মাম্মামকে পড়ানোর ফাঁকে ফাঁকে রাতের খাবারটাও রেডি করে নিলাম। এইভাবে 9:30টাও বেজে গেল। তার আগেই ডোডোকে খাইয়ে নিয়েছিলাম। এবার মাম্মামকে খেতে দিয়ে রাতের শোয়ার পালা। ডোডো আর মাম্মাম মিলে খাওয়া দাওয়ার পর একটু দুষ্টুমি করছিল, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। কিন্তু আজকাল ক্যামেরা অন করলেই ডোডো না ঠিক ওর সামনে চলে আসবে। তো যাই হোক, এভাবেই রাতটা কাটলো। পরের দিন ভোরবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে আমার একটুখানি এক্সারসাইজ করার অভ্যেস আছে। দেখো, বাইরে আবার আজকে বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা কি দারুণ না? সকালবেলা খালি পেটে লেবু, মধু আর একটু গরম জল, এটা দিয়েই শুরু করি আমার সকালের খাবারটা। আচ্ছা, তোমরা কে কে সকালবেলায় লেবু মধু খাও বলো তো গরম জলের সাথে? একটু কমেন্ট করে জানাবে কিন্তু। এই লেবু জলটা সাধারণত বরমশাই আমাকে বানিয়ে দেয়, কিন্তু যেহেতু আজকে আমি বলেছি ভিডিও করব, তাই আজকে উনি ক্যামেরাটা ধরার দায়িত্বই নিলেন। আমাকে বলল, লেবু জলটা তুমিই করো। আচ্ছা, আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, তাই তোমাদের একটু যদি শুনতে অসুবিধা হয় একটু অ্যাডজাস্ট করে নিও কিন্তু। হ্যাঁ, আজকাল ঘরে ঘরে যেন জ্বর সর্দি কাশি হয়েছে, ওয়েদারটাই যে এরকম। ডোডো আজ 4-5 দিন হলো জ্বর সর্দি কাশি নিয়ে ভুগছে। জ্বরটা এখন আর নেই, কিন্তু কাশিটা রয়ে গেছে। কাশিটা যেন যেতে চাচ্ছে না। ডাক্তারের কাছেও নিয়ে গেলাম। ডাক্তার বলছে যে এখনকার কাশিটাই নাকি এরকম, যেতে একটু সময় লাগবে। তারপর ঝটপট আমি কিছু এক্সারসাইজ করে নিলাম, কারণ আবার তো ডোডো ওঠারও টাইম হয়ে যায়। সকালবেলায় উঠে না কিছু এক্সারসাইজ করলে আমার কোমরের যন্ত্রণাটাও বেশ আরাম পায়। আসলে দুটো সিজারের পরে কোমরের ব্যথাটা বেশ কষ্ট দিচ্ছিল। যবে থেকে আবার নতুন করে এক্সারসাইজগুলো শুরু করলাম, আমি অনেকটাই ভালো আছি। ওয়ার্কআউট শেষ করার পর আমি এক টুকরো হলুদ আর ওর সাথে আখের গুড় চিবিয়ে খেলাম। তারপর লেগে পড়লাম ডোডোর সাথে যুদ্ধ করতে, কারণ ততক্ষণে তো উনি উঠে পড়েছেন। ওনার নজর কিন্তু খুব তীক্ষ্ণ। কোথায় কার তলায় কি পড়ে আছে সব দিকে ওনার নজর চাই। ওই ভেতরে কবে একটা একটু কাগজের টুকরো ঢুকেছিল, ওই ছোট জায়গা দিয়ে আর বের করা যায় না।
ঠিক নজরে পড়ে গেছে ওর। এখন বায়না ওই কাগজটা ওকে বার করে দাও। ও পড়েছে গভীর চিন্তায়। যাই হোক, ওর চিন্তাটা মেটাক, আমরা ততক্ষণ অন্য কাজে যাই। তারপর ডোডোকে খাইয়ে দাইয়ে সকালবেলায় একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি চলে গেলাম ছাদে। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, ওগুলো মেলতে হবে। আমি আর মা মিলে তাই গেলাম ছাদে। আর মাও ওই যে বলে না, ভাদ্র মাসে নাকি শাড়ি টাড়ি রোদে দিলে পোকা হয় না, তাই মায়ের বেনারসি আর গরদ দুটো নিয়ে চলে এসেছে ছাদে রোদে দেবে বলে। কিন্তু দেখো, হঠাৎ করে দেখছি যে সাদা গরদটাতে না কিসের একটা দাগ লেগেছে। দেখি একবার লন্ড্রিতে দিয়ে কথা বলতে হবে, দাগটা তোলা যায় কিনা। চটপট ছাদে জামা কাপড় কটা মেলে দিয়ে নিচে গিয়ে রান্না বসাতে হবে। মেয়ের আবদারে বাবা আজ এনেছে খাসির মাংসের মেটে। তো যাই হোক, খাসির মাংসের মেটেটা অল্প আছে, হালকা হালকা করে মশলা কষিয়ে রান্না করতে দিই। আর ফাঁকে ফাঁকে মাম্মামকেও পড়তে বসিয়ে নিই। তোমরা ভেবো না সারাদিন আমি আবার ওকে পড়াতে বসি। ওর মতো একটু পড়ে একটু খেলে, একঘেয়ে পড়তে ওর ভালো লাগে না। ওর মতো খেলেও নেই আবার পড়েও নেই, তাই ওর একটুখানি পড়ে উঠতে দেরি হয়ে যায়। এর ফাঁকে আবার ডোডো উঠে গেছে জানো তো, দুজনে মিলে এবার হুটঝুটি করছে ওখানে। দিদিকে তো ভাই এক মন দিয়ে পড়তে দেবে না। দেখো, দিদির বই টইগুলো নিয়ে শুরু করে দিয়েছে নাড়াচাড়া। আমি একটু ওকে নিয়ে রান্নাঘরে এসেছি, দেখছি মাংসটাও হয়ে গেল। ব্যাস, তারপর ডোডোকে তেল মাখিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে নিলাম, কারণ ডোডোর পরে মাম্মামকেও তো আবার রেডি করাতে হবে। আর আজকাল আবার ক্যামেরাটা যে অন করি না, ও কিন্তু ওটা খুব খেয়াল করে আর এনজয়ও করে। মাম্মামকে স্নান করার পর রেডি করিয়ে দিয়ে আমি নিজে গেলাম স্নানটা করে নিতে। আর ওরা ওদের মতো খেলতে থাকছে। ওরা ওদের মতো খেলতে থাকুক, আর তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই।